জন্য আজকে ইংরেজদের এজেন্টরা, ইংরেজদের দলেরা ষড়যন্ত্র চালাতে আছে। বিরাদারুল ইসলাম সেই যুগেও ইংরেজদের দলেরা ষড়যন্ত্র চালাতে ছিল। ইংরেজরা বলছিল যে এই মুসলমানদেরকে কি করে শেষ করা যায়, মুসলমানদেরকে কি করে শেষ করা যায়। বিরাদারুল ইসলাম যখন এদেরকে শেষ করার আশা করলো, কিন্তু দেখলো তাদের ইতিহাস উঠিয়ে যুগ যুগ ধরে যে আজ থেকে 1400 বছর পূর্বে থেকে নিয়ে ইসলামকে কেউ মিটাতে পারেনি। আর ইসলাম প্রশস্ত হয়ে যাচ্ছে, ইসলাম চওড়া হয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মধ্যে ইসলামের ডাঙ্কা বাজছে, ইসলামকে কেউ মিটাতে পারছে না। এর কারণটা কি? তার মধ্যে কারণ খুঁজতে তারা আরম্ভ করলো। ইংরেজদের মধ্যে বড় বড় বৈজ্ঞানিক ছিল, ইংরেজদের মধ্যে বড় বড় সায়েন্টিস্ট ছিল। বিরাদারুল ইসলাম যখন কারণ খুঁজতে আরম্ভ করলো, তারা একটি মাত্র কারণ খুঁজে পেল যে ইসলাম যারা মুসলমান ধর্ম গ্রহণ করেছে তাদের অন্তরে পুরোপুরিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ভরা আছে, ভালোবাসা ভরা আছে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মুহাব্বত তাদের অন্তর থেকে বের করা যাবে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে শেষ করা যাবে না। গোলামানে মুহাম্মদ জান দেने से नहीं डरते, ये सब रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। मुहब्बत बोलें सुभान अल्लाह। मसलके आला हजरत अल्लामा मौलाना मुफ्ती नूर आलम साहब किबला, नारे तकबीर, नारे रिसालत। ব্রাদার, আপনারা আমার সঙ্গে প্রথমে এসে মুসাফা করেছেন। মুসাফা করা আমাদের শরীয়তের মধ্যে মুস্তাহাব কাজ, নেকির কাজ। আর যদি দুনিয়ার দিক থেকে দেখা যায় তো বন্ধুত্বর হাত বাড়ানো, তাই তো? বন্ধুত্বর হাত আপনারা বাড়িয়েছেন। বলেন না, একজন আলিমের সঙ্গে বন্ধুত্ব রাখাটা কত উপকার জানেন? কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাওয়ার জন্য, মুসলমানদেরকে জান্নাতে পাঠাবার জন্য আল্লাহ পাক শুধু বাহানা খোঁজ করবে। ইমাম নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। এক মা আমার 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ যে আশায়, যে উদ্দেশ্য নিয়ে দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তার আশাকে যেন পূর্ণ করেন। আমিন সুম্মা আমিন। কাল কিয়ামতের ময়দানে শেখ সাদি আলাইহির রাহমাতুর রিজওয়ান ইরশাদ করেন, রাহমতে খোদা বাহানা মি জয়াত। ফার্সি ভাষা। আল্লাহর রহমত শুধু বাহানা সন্ধান করবে আপনাকে জান্নাতে পাঠানোর জন্য। কাল কিয়ামতের ময়দানে যখন কোনো নেকি খুঁজে পাবে না, শেষবারে জিজ্ঞাসা করবে কোনো আলিমের সঙ্গে বন্ধুত্ব ছিল? যদি আজকে মাহফিলের মধ্যে সবারই সামনে স্বীকার করেন যে বন্ধুত্ব আছে, বা কাল কিয়ামতেও আপনি প্রমাণ করতে পারবেন যে একজন আলিমের সঙ্গে হাত মিলিয়ে মুসাফা করে বন্ধুত্ব করেছি, বিরাদারুল ইসলাম, তো সেই আল্লাহ যদি, আল্লাহর রহমত যদি বর্ষিত হয়ে যায়, তো সেই মহাব্বতে, সেই বন্ধুত্বর ওসিলায় হয়তো বেড়া পার হয়ে যাবে, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। মহাব্বতে বলেন সুবহান। এটা আমার গুণাগুণ নয়, আপনার মনের পবিত্রতা। এটা আমার গুণাগুণ নয়। এটা ভাববেন না যে একজন মুফতি সাহেব ভাবছে যে ওর জন্য আমরা জান্নাত যাব, সেটা নয়। আপনার মনের পবিত্রতা। আপনি যদি পবিত্র মন নিয়ে বলেন যে আমি একজন আলিমকে বন্ধু স্বীকার করলাম, তবে আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। মহাব্বতে বলেন সুবহান। এটা আমার গুণাগুণ নয়, এটা আপনার মনের পবিত্রতা। আমি কিছু কিছু জিনিস বাবা, আজকে কিছু জটিল জিনিস বোঝানোর চেষ্টা করব, আপনারা খুব কর্ণপাত করে শুনবেন। অনেক ওলামা ইকরামদের মুখ দ্বারা আপনারা জালসা শুনছেন। আর এইখানে আপনাদের আলহামদুলিল্লাহ একটি মাদ্রাসাও আছে, হাফিজ ও আলিম মৌলানা সাইফুদ্দিন সাহেব আপনাদের প্রিন্সিপাল হিসেবে আছেন। ওনার সঙ্গে আমার ভালো পরিচয় এবং বন্ধুত্ব। আল্লাহ পাক আমাদের আলিমে আলিমে বন্ধুত্ব যেন রাখে। সবাই বলেন আমিন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমি বলতেছিলাম আপনাদেরকে আলা হযরত আলাইহি রাহমাতুর রিজওয়ানের কথা, যে ওনার বাবা সুবহানাল্লাহ বললেন যে 13 বছর 10 মাস 5 দিন বয়সে আলিম, সবকিছু কমপ্লিট। 13 বছর 10 মাস বয়সে তিনি ফতোয়া লিখতে শুরু করলেন, আরম্ভ করলেন। আলা হযরত আলাইহি রাহমাতুর রিজওয়ান পবিত্র খানদান ছিলেন। তার বাবার নাম হলো নকি আলী খান, তার দাদার নাম হলো রেজা আলী খান। বিরাদারুল ইসলাম, আলা হযরত কেমন ছিলেন আমি আপনাদের সম্মুখে একটু আরো আপনাদেরকে কাছে করার জন্য বলেই আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে ইংরেজদের দলরা ষড়যন্ত্র করলো মুসলমানদেরকে কি করে শেষ করা যায়। এদের অন্তরের মধ্যে পেল কি? মুহাম্মাদের মুহাব্বত। আপনাদের অন্তরে আছে? আছে, সবারই অন্তরে আছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের মুহাব্বত যদি অন্তরে না থাকে, তবে অন্তরটা জঙ্গল, তার চাইতেও খারাপ, বেকার।
একেবারে শেষ। কারণ ঈমানের জড় হচ্ছে নবীর মুহাব্বত। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের মধ্যে বর্ণিত আছে। আচ্ছা বাবাজি, আপনাদের মাদ্রাসা খুলেছেন, হাদিস পড়তে আপনারা গেছেন কোনোদিন? আপনারা হাদিস শিখার জন্য গেছেন, যে হাদিস পড়বো, একটা হাদিস শোনাও, গেছেন? জাননি। হাদিস শুনতে যাওয়ার নেকি কতটা আছে আপনারা জানেন? এটাও জানেন না। আমি একটা করে আপনাদেরকে পাঠ করে বুঝাবো, আপনারা উঠা বসা যদি না করেন তো। বিরাদারান ইসলাম, ইমাম বুখারী আলাইহি রাহমাতুর রিজওয়ান যিনি কিতাব লিখেছেন বুখারী শরীফ, একদিন দুই দিন নয়, 15 দিনের রাস্তা সফর করে হাদিস সঞ্চয় করতে গিয়েছিলেন। কত দিনের রাস্তা? 15 দিনের রাস্তা উটের পিঠে চেপে সফর করে একটি হাদিস সঞ্চয় করতে গিয়েছিলেন। একটি হাদিসের যা মর্যাদা, যদি 15 দিন হেঁটে গিয়ে সেই হাদিসটা শুনে আসেন তবুও তার মূল্য দিতে পারবেন না। আর আজকে আপনারা বসে আছেন, আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ বুখারী থেকে আর সিয়াসিত্তার হাদিস থেকে আপনাদেরকে হাদিস শোনাবো। মন খুশি হবে তো? না আমিও গজল পড়বো শুধু? আমি গজল পড়বো না, আমি পড়ি না ও গজল, খুব কম। বড় জলসাতে গিয়ে আমি খুব কম গজল পড়ি, পারি না ও সেরকম, কিন্তু নবীর মহব্বতে সময় সময় পড়ে দিই, তবে পারি না ও। বিরাদারান ইসলাম, যাই হোক, আপনারাকে আমি হাদিস শোনাবো, সেই মহব্বতটুকু নিয়ে বসেন। আজকে ঈমান কি জিনিস আমি আপনাদেরকে চিনিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা আছে, হয়তো কোনোদিন জাননি যে ঈমান কি জিনিস, আমাকে চিনান, হয়তো চিনার চেষ্টাও করেননি, শুনেছেন, হয়তো সেই জিনিসটার উপরে ধ্যান নাই। আমি আপনাদেরকে আজকে চিনিয়ে যাব। বিরাদারান ইসলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি পিতা মাতা আত্মীয় স্বজন সকলের চাইতে বেশি নবীকে না ভালোবেসেছো, অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না। আজকে নবীর প্রশংসা, নবীর আশিকের প্রশংসা আপনারা শোনার জন্য বসে আছেন। বিরাদারান ইসলাম, যদি ঈমান তাজা থাকে তবে এক কিঞ্চিত পরিমাণে নিজের জায়গা থেকে হিলার চেষ্টা করবেন না। আর যদি ঈমান দুর্বল থাকে তবেই উঠা বসা করবেন। তবে প্রয়োজন থাকলে যেতে পারেন, অপ্রয়োজনে যাবেন না। আবার যাওয়ার পরে ফিরে আসেন ইনশাআল্লাহ। রোজ রোজ হয়তো আপনারা আমাকে ডাকবেন না, বা আমি আপনাদের কাছে এসে ওয়াজ শোনাতে পারবো না। আজকে সুযোগ যখন দিয়েছেন, বন্ধুত্বর হাত বাড়িয়েছেন, কিছু কথা ইনশাআল্লাহ শিখে যান এবং শুনে যান, কাজে আসবে। বিরাদারান ইসলাম, ডক্টর ইকবাল ইরশাদ করে যে মুসলমানদের অন্তরে কি আছে এবং মুসলমানদের অন্তরে কি থাকা উচিত। ডক্টর ইকবাল বলেন, কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लौह कलम तेरे हैं, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। मोहब्बत বলেন সুবহানাল্লাহ। সেই ইংরেজদের দলেরা দেখলো যে এই মুসলমানদের মধ্যে নবীর মুহাব্বত ঠুসে ঠুসে ভরা আছে, নবীর প্রেম ঠুসে ঠুসে ভরা আছে। বিরাদারান ইসলাম, সাহাবিয়ে রাসূলগণ যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়েছিলেন, তাদের ইতিহাস পড়ে দেখলেন সাহাবিয়ে রাসূল মরণের মুখে পক্ষী রয়েছে, তরবারিতে গলার উপরে তরবারি চলে গেছে, পেটের মধ্যে তীর নিক্ষেপ হয়েছে, পিছনে পিঠের উপরে বল্লম লেগেছে, ভালা লেগেছে, অথচ শেষ মুহূর্তে একটুখানি মাত্র দম বেঁচে আছে। সে জিজ্ঞাসা করছে, আমার রাসূল কোথায় আছে, আমার নবী কোথায় আছে? যেই নবীর চেহারা, যেই নবীর জন্য আজকে নিজের জীবনকে বিসর্জন দিচ্ছি, যেই নবীর জন্য আজকে দুনিয়া ছেড়ে চলে যাব, সেই নবীর শেষ মুহূর্তে যদি চেহারাখানা দর্শন করে নিই তবে আমার আখিরাত সফল হয়ে যাবে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল, কেমন মুহাব্বত ছিল, সেই মুহাব্বত, সেই ভালোবাসাটুকু সেই ইংরেজদের দলেরা দেখতে পেল যে নবীর ভালোবাসা এদের অন্তরের মধ্যে ঠুসে ঠুসে ভরা আছে। আর নবীর ভালোবাসাকে যদি যতক্ষণ পর্যন্ত দূর না করা যাবে ততক্ষণ পর্যন্ত মুসলমানকে শেষ করা যাবে না। মুসলমান আজকে পতনের দিকে, মুসলমান আজকে লাঞ্ছিত, মুসলমান আজকে লজ্জিত। মুসলমানকে দেখো আজকে অন্যায়ভাবে ধর্ষণের কেস দিয়ে মুসলমানকে সাজা দেওয়া হচ্ছে, অন্যায়ভাবে আজকে কি বলে যে লাভ জেহাদের কেস দিয়ে মুসলমানকে পীড়িত করা হচ্ছে, মুসলমানকে যেখানে সেখানে আজকে লাঞ্ছিত আর বঞ্চিত করা হচ্ছে। কিসের জন্য? আজকে আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম কমে গেছে। যদি নবীর প্রেম আমাদের অন্তরের মধ্যে যেই রকম ভাবে ছিল সাহাবার যুগে, সেই রকম যদি আমাদের অন্তরের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহুর রহমান ইহ জগতেও মুসলমান কল্যাণে থাকবে এবং পরজগতেও জান্নাতবাসী হবে। কারণ জান্নাতকে আল্লাহ তৈরি করেছে মুসলমানদের জন্য, কোনো কাফিরের
এন্ট্রি নাই, কাফিরদের জন্য নো এন্ট্রি রয়েছে, কাফিরদের জন্য খোলা আছে জাহান্নাম, আর জান্নাত শুধু আর শুধুমাত্র মুমিনদের জন্য তৈরি করা আছে। মোহাম্মদ আরেকবার বলেন সুবহানাল্লাহ। যখন ইংরেজদের দলেরা দেখলো মুহাম্মাদের মুহাব্বত তাদের অন্তরে ভরা আছে, এই মুহাম্মাদের মুহাব্বতকে বের করতে হবে। আচ্ছা